মমতার জমানায় বাংলায় কি আদৌ নিরাপদে মেয়েরা? নন্দীগ্রামে তো পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠছে। তপশিলি মহিলা শাড়ি ব্লাউজ ছেঁড়ার অভিযোগ উঠল উর্দিধারীদের বিরুদ্ধে। অত্যন্ত সুরক্ষিত, একটা দূরে ব্যতিক্রমী ঘটনা ঘটছে। এর পৃথিবীর সব সমাজে একটা দূরে ব্যতিক্রমী ঘটনা ঘটে, এটা কোনো নয়, নতুন ঘটনা নয়। মন্ত্রী তো বলে দিলেন এ রাজ্যে মহিলারা সুরক্ষিত, কিন্তু বাস্তব ছবিটা কি তাই? যে আর পুলিশ আমার কাপড় টাপড় ব্লাউজ ব্লাউজ সব খুলে দিয়েছে। শুনলেন, এ তো সরাসরি রক্ষকদের বিরুদ্ধে অভিযোগের তীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তো বলছেন অন্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। অত্যন্ত সুরক্ষিত, একটা দূরে ব্যতিক্রমী ঘটনা ঘটছে। এর পৃথিবীর সব সমাজে একটা দূরে ব্যতিক্রমী ঘটনা ঘটে, এটা কোনো নয়, নতুন ঘটনা নয়। নারীরা কষ্ট পেলে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, তিনি খুবই কষ্ট পান। এই মন্ত্রী অবশ্য কিছুদিন আগে স্লিপ অফ টাং করে ফেলেছিলেন। মুখ ফসকে নাকি বিবেকের তাড়নায় তা জানি না, কিন্তু রাজ্যের প্রকৃত চিত্রটা তুলে ধরেছিলেন বিপ্লব বাবু। খবরের কাগজ পড়লে ভয় হয়, তার কারণ নিত্য নৈমিত্তিকভাবে যেভাবে খবরের কাগজে নারীদের ধর্ষণ বা নারী নির্যাতনের খবর উঠে আসবে না তো। রামনগরে, পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেছেন তৃণমূলেরই মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। খবরের কাগজ পড়লে ভয় হয়, আজকে বোধহয় আবার কোনো মেয়ের উপর অত্যাচার হয়েছে, তার খবর হয়তো বেরোবে, তার জন্য আমাদের লজ্জা হয়। কিন্তু এখন আর লজ্জা করে জায়গা নেই। লজ্জা হবে, কিন্তু লজ্জা ভেঙে আমাদের আরো বেশি করে ঘরে মেয়েদের এগিয়ে দিতে হবে, তারা যাতে আরো বেশি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তড়ি ঘড়ি অবশ্য মুখ সামলে নিয়েছিলেন মন্ত্রী মশাই, কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? রাজ্যে তপশিলি মহিলাকে পুলিশি হেনস্থার অভিযোগ নিয়ে রাজ্য মন্ত্রিসভার বাকি সদস্যরাও অবশ্য কুলু পেটেছেন মুখে। Please, I have requested you, na? Why are you? That there are no separate questions. আমরা ইলেকশন কমিশনে এসেছি, সেই কোশ্চেন করতে পারছি। তৃণমূলের মন্ত্রী কেন বললেন সেটা তো তিনিই বলতে পারবেন, হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন। পরে শুনলাম উনি নাকি আবার রিভার্স গিয়ারেও গেছেন নাকি, পার্টির কানমোলা খেয়ে। মহিলা পুলিশ না পাঠিয়ে হেনস্থা করার যে কাজ করছে, এতে কোনো লাভ হবে না। পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে। এই রাজত্বের পরিবর্তন দরকার। আচ্ছা, তৃণমূলের নেতারা সত্যির আয়না দেখালেই কি উপর তলার কানমোলা খান? তাই কি তড়িঘড়ি বদলে দেন বয়ান? তবে কি তৃণমূলে গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই কথা বলারও? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।